ওই নবীজির উপরও লক্ষ কোটি দরুদ ও সালাম এবং ওনার পরিবারের উপর আহলে বায়াতের উপরও লক্ষ লাখ লক্ষ বেহুদ দরুদ ও সালাম ওই নবীজির নুরানি কদম পক্ষে। আল্লাহ যেন এই দুরূদ শরীফ কবুল করে, সকলে বলি আমিন। আমরা যারা ইমানদার মুমিন মুসলমান, আগে জানতে হবে যে আন্নাল ওয়ালিদাইনে হুমা আশফাকুন নাস ওয়া আরহামাহুম ওয়া আকসারহুম হুব্বান লিল আওলাদ। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমরা সবাই জানি যে আমাদের পিতামাতা কিন্তু সন্তানের প্রতি অধিক স্নেহ করেন, মায়া করেন। কথা বলেন ঠিক কিনা? আমাদের প্রত্যেকের আব্বা আম্মা সন্তানদেরকে মায়া মহব্বত আদর করেন কি করেন না? আরে বলেন, করেন কি করেন না? তারা আমাদের প্রতি দয়া করেন কি করেন না? ওয়া আরহামাহুম ওয়া আকসারহুম হুব্বান লিল আওলাদ, এবং সন্তানদেরকে অধিক ভালোবাসেন, মহব্বতও করেন। প্রত্যেক বাবা মা তার সন্তানকে দয়া করেন, মায়া করেন, স্নেহ করেন, আদর মহব্বত মায়া করেন কি করেন না? এই জন্য আমার আল্লাহ পাক বলি হাজা বারাদাল আলাল আউলাদে বিররাল ওয়ালিদাইন। এই কারণে আল্লাহ পাক রাব্বুল ইজ্জাত সন্তানের উপর পিতামাতার প্রতি দয়া করা, পিতামাতার উপর কি সন্তান যেন দয়া করে, এটা আল্লাহ দয়া করার কথা আল্লাহ ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং তাদের অবাধ্য হওয়া, ওয়াহাররামা উকুকাহুমা, পিতামাতার অবাধ্য হওয়াকে আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। কি করছেন? হারাম ঘোষণা করেছেন। আমরা যেন পিতা এবং মাতার অবাধ্য সন্তান যেন না হয়, সকলে বলি আমিন। এই হারাম থেকে যেন আল্লাহ আমাদেরকে বাঁচায়, আবারও বলি আমিন। ওয়ামিন হুকুকি হিমা ইতাআতুহুমা, পিতামাতার অধিকারের মধ্যে আছে, পিতামাতার অধিকারের মধ্যে কি আছে? ইতাআতুহুমা, তাদের আনুগত্য করা, আমরা যেন তাদের আনুগত্য করি। ওয়া খেদমাতুহুমা, আমরা যেন সাধ্য অনুযায়ী পিতা এবং মাতার খেদমত করি, ভালো আচরণ যেন করি। ওয়া হুসনাল মাশিরা, খেদমত করার কথা বলছেন, এবং আচরণটা যেন আমরা ভালো করি। তাহলে পিতামাতার প্রতি আমাদের আচরণ নরম হবে না গরম হবে? আওয়াজ করবে, নরম হবে না গরম হবে? নরম হবে। আমাদের তাদের আনুগত্য করা, তাদের দ্বারা আমাদেরকে যেভাবে হুকুম দেয়, পিতার আনুগত্য করা, মাতার আনুগত্য করা আল্লাহ পাক ফরজ করে দিয়েছে, এবং তাদের খেদমত করা আমার আল্লাহ পাক রাব্বুল ইজ্জাত ফরজ করে দিয়েছে। আমার আল্লাহ পাক কুরআনুল কারিমে বলছেন ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। ওয়াবুদুল্লাহ, তোমরা কি করো? আল্লাহর ইবাদত করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআন, এবং আল্লাহর ইবাদতে কাউকে শরীক করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, এবং পিতা মাতার প্রতি সৎ ব্যবহার, সৎ আচরণ, ভালো আচরণ করার, ইহসান করার কথা বলেছেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলিম শরীফের মধ্যে একখানা হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়াজজি ওয়ালাদুন ওয়া ওয়ালিদান ইল্লা আইয়াজিদাহু মামলুকান ফায়াশতারিহি ফায়ুতিকুহু। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। একজন সন্তান তার পিতার অবদানের প্রতিদান কখনো দিতে পারে না। সন্তান তার পিতার যে অবদানটা আছে, অবদান, এটা একজন সন্তানের দেওয়া সম্ভব না। তবে নবীজি এ কথাটা বলছেন, তবে যদি কোনো সন্তান তার পিতা যদি কোনো জায়গায় হয়ে যায়, দাস হয়ে যায়, কি হয়ে যায়? দাস হয়ে যায়। এ অবস্থায় সন্তান যদি পায় যে বাপেরে ক্রয় করে নিয়ে গেছে, তাহলে সন্তান যেন ওই বাপকে মানে ক্রয় কইরা বাপকে ছুড়ায় আইন না আজাদ কইরা দে। আওয়াজ করে বলে না সুবহানাল্লাহ। আমি কি কথাটা বুঝাইতাম পারছি? এই কথাটাই হাদিস শরীফে আছেন, ফায়াশতারিহি, ক্রয় কইরা যেন ফায়ুতিহু, তাকে আজাদ করে। অধিকার তো পরিপূর্ণভাবে সন্তান তার পিতামাতার অধিকার পরিপূর্ণ আদায় করা সম্ভব হইতো না,
কিন্তু যদি কোনো সন্তান যদি দেখে তার পিতা ক্রয় করে নিছে গা কোনো মালিকে, ওই মালিকের কাছ থেকে সে যেন কিন্না আইন না ওই বাবারে আজাদ করে দেয়। আওয়াজ করে বলে না সুবহানাল্লাহ। এই কথা আমার নবীজি বলছে। অন্য হাদিস শরীফে আসছে যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগিমা আনফুন